السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন বিগত জুমআ থেকে জুমআ পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রেখে নেক হায়াত দান করে আজকের দিনে মহান এই পবিত্র জুমআর দিনে আমাদের সকলকেই আল্লাহর বিধান জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে রবকে ভালোবেসে কালিমাতু শুকুর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত মানুষ রয়েছে, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, প্রত্যেক মানুষ আমরা জীবন যাপন করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যারা যুবক কামাই করে, এই কামাইয়ের পিছনেও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যারা ছোট ছোট পড়ালেখা করে, স্কুল মাদ্রাসায় পড়ালেখা করে, তাদেরকেও তাদের পিতামাতা একথা শেখানোর চেষ্টা করে যে বড় হলে তুমি একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, টিচার হবে। সুতরাং প্রত্যেকের পিছনেই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, আর আমরা প্রত্যেকেই এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে অগ্রসর হতে থাকি।
ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া, আসমান, জমিন যত কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন। এর পিছনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে সৃষ্টি করার পিছনেও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য, লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্যটা কি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এর বাহিরে আর কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেন নাই। সাথে সাথে আল্লাহ পাক এ কথাও ঘোষণা করেছেন, মানব এবং জিন জাতি ব্যতীত দুনিয়ার মধ্যে আরো শত কোটি গুণ, কোটি কোটি যে মাখলুক রয়েছে, এমনকি আসমান, জমিন, পাহাড়, পর্বত যত কিছু আছে, এই সবগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব এবং জিন জাতির উপকারের জন্য। এই সব কিছু থেকে মানুষ এবং জিন জাতি উপকৃত হবে, আর এর বিনিময়ে তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির, জিন জাতির সৃষ্টি, মানব জাতির সেবা করার জন্য, তাদের থেকে উপকৃত হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব এবং সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, এই নির্বোধ মানব জাতি ওই সকল বস্তুর ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে। অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, উপকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, এই সবগুলো সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে, মানুষকে উপকৃত করার জন্য। একথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী, ওই সত্তা যিনি রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, ওই রব্বুল আলামিন যিনি সূর্যকে আলো দান করেছেন, চন্দ্রকেও রোশনি দান করেছেন। জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিল, এবং চন্দ্র এবং সূর্যের জন্য নিজস্ব একটি কক্ষপথ তৈরি করেছেন, যাতে করে মানুষরা তাদের থেকে প্রকৃত অর্থে যথাযথভাবে উপকৃত গ্রহণ করতে পারে, যাতে চন্দ্র এবং সূর্য মানুষকে যথাযথভাবে সেবা দিতে পারে, যাতে একজন আরেকজনের পথে চলতে গিয়ে মানুষের সেবা দানে বিঘ্ন সৃষ্টি না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের জন্য কক্ষপথ সৃষ্টি করেছেন, তাদের নির্দিষ্ট চলার স্থান সৃষ্টি করেছেন। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে এদের মাধ্যমে মানুষের উপকার গ্রহণ করতে সামান্য পরিমাণ কষ্ট না হয়। লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই কারণে সৃষ্টি করেছেন যাতে করে চন্দ্র এবং সূর্যের গণনার মাধ্যমে মানুষ তাদের বছর গণনা করতে পারে,
ওয়াল হিসাব, এবং মাসের গণনাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি বস্তুর মাঝে সৃষ্টি করার মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছেন। তোমরা এই দুইটি বস্তু থেকে মাস এবং বছরের হিসাব গণনা করবে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। সাথে সাথে এই দুইটা বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। যথাযথ এর ব্যাখ্যা মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম বলেছেন, যাতে করে মানুষরা তাদের থেকে যথাযথভাবে উপকৃত গ্রহণ করতে পারে। সূর্যের মধ্যে এত পরিমাণ তাপমাত্রা দেয় নাই যাতে করে মানুষ তার থেকে উপকার থেকে বঞ্চিত হয়, মানুষ তাদের দ্বারা কষ্টে নিপতিত হয়, এত পরিমাণ তাপমাত্রাও দেয় নাই। আবার চাঁদের মধ্যে এত পরিমাণ আলো দেয় নাই যাতে করে মানুষ রাতের মধ্যে ঘুমের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়, মানুষের আরামের ঘুম যাতে নষ্ট না হয় এজন্য সামান্য তার মধ্যে আলো দান করেছেন। এই দুইটা বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথ উপকার গ্রহণ করতে পারে এরূপ ভাবে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এই দুইটা বস্তুর মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য উপকার রয়েছে, উপদেশ রয়েছে সুস্পষ্টভাবে। জ্ঞানী সম্প্রদায়রা ইচ্ছা করলে এই চন্দ্র এবং সূর্য থেকে উপকৃত গ্রহণ করার সাথে সাথে তাদের ঈমানি খোরাকও জোগাড় করতে পারবে। আবার এই দুইটা বস্তুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দান করার কারণে কিছু মানুষ এই দুইটা বস্তুর ইবাদতের মধ্যেও লিপ্ত হয়ে যেতে পারে। উপদেশ কাদের জন্য? জ্ঞানীদের জন্য। সুতরাং যারা চন্দ্র এবং সূর্যকে পূজা করবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা জ্ঞানী নয়, তারা হলো অজ্ঞ, মূর্খ, জাহেল। কথা ঠিক কিনা? এই চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন মানুষকে বছর এবং মাসের হিসাব গণনা করার সুবিধার্থে। কারণ আল্লাহ পাক যেহেতু মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, তাই ইবাদতের কিছু ইবাদত রয়েছে চাঁদের সাথে সম্পর্ক, কিছু ইবাদতের সম্পর্ক হলো দিনের চন্দ্রের সাথে সম্পর্ক। আমরা যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটার পরিপূর্ণ সম্পর্ক সূর্যের সাথে। সূর্য কোন সময় কখন কোন জায়গায় গিয়ে উপনীত হলে নামাজের ওয়াক্ত হবে, এটা রসুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন। ঠিক এমন কতকগুলো ইবাদত রয়েছে যেগুলোর সম্পর্ক হলো চাঁদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাও কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে, আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই চাঁদের মাধ্যমে বান্দারা তাদের হজের সময়কে নির্ধারণ করবে, রমজানের রোজাকে নির্ধারণ করবে, কখন রোজা রাখবো, কোন মাসে কয়দিন রোজা রাখবো, এই সব কিছু নির্ভর করে চাঁদের উপরে। এই চাঁদের মাধ্যমে আমাদের বছর শেষ হয়, এই সূর্যের মাধ্যমে গণনার মাধ্যমে আমাদের মাস শেষ হয়, বছর শেষ হয়। ঠিক তেমনি ভাবে আমরা আর অল্প কয়েকদিনের পরেই একটি বছর শেষ করব, যেটিকে খ্রিস্টবর্ষ বা ইংরেজি সন বলা হয়। এই ইংরেজি সনকে সামনে রেখে 31শে ডিসেম্বর রাত্রে 1 জানুয়ারি রাত 12টার পরে আমাদের এদেশে একটি সংস্কৃতি চালু রয়েছে, যে সংস্কৃতিটির নাম হলো 31st নাইট। সাধারণ মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, সরল মনা মুসলমানদের ঈমানকে বিপদগামী করার জন্য আমাদের সামনে এই নামটি দেওয়া হয়েছে সংস্কৃতি। যখন একটি শব্দ বলা হয় এই সংস্কৃতি, যদি আমি যুবকদেরকে প্রশ্ন করি যারা এই 31st নাইট পালন করে, তাদেরকে জিজ্ঞাসা করি সংস্কৃতি অর্থ কি, অধিকাংশ লোকেই বলতে পারবে না। এই সংস্কৃতি একটি বাংলা শব্দ, যার অর্থ হলো উইকিপিডিয়ার তথ্য মতে একটি জনগোষ্ঠীর জ্ঞান, ধর্মীয় বিশ্বাস, আইন, শাসন ব্যবস্থার প্রতিফলন যার মাধ্যমে ঘটে, একেই সহজে বলা হয় সংস্কৃতি।
দুইটা জিনিস, একটা হলো জ্ঞান আর একটা হলো বিশ্বাস। সুতরাং জ্ঞান এবং বিশ্বাস এই দুইটাই বলে দিচ্ছে যে ব্যক্তির সংস্কৃতি হবে তাদের ধর্মীয় রীতিনীতি অনুপাতে। কথা ঠিক কিনা? মুসলমানদের সংস্কৃতি হবে, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, মুসলমানদের কৃষ্টি কালচার অনুপাতে। খ্রিস্টানদের সংস্কৃতি হবে তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে, হিন্দুদের সংস্কৃতি হবে তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে। কিন্তু সময়ের ব্যবধানে সহজ সরল মুসলমানদেরকে সংস্কৃতির নামে ঈমান বিধ্বংসী এমন কার্যকলাপ আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য আমাদেরকে জানতে হবে আসলে 31st নাইট বা নববর্ষ পালনের সূচনা থেকে কোন ধর্মীয় সংস্কৃতিকে সামনে রেখে এর সূচনা হয়েছিল। যদি আমরা সূচনার ইতিহাস জানতে পারি তাহলে আমরা নিজেরাই ঠিক করতে পারবো 31st নাইট বা নববর্ষ এটা কি মুসলমানদের সংস্কৃতি নাকি বিধর্মীদের সংস্কৃতি। ইতিহাস অনুসন্ধানে জানা যায় খ্রিস্ট ধর্ম অর্থাৎ ইংরেজি সন গণনারও 1000 বছর আগে এই পৃথিবীতে প্যাগান বা প্যাগানিজম একটি সংস্কৃতি রয়েছে, যেটা হলো ধর্মীয় সংস্কৃতি। এই প্যাগানরা বা প্যাগানিজমরা তারা তাদের সময় তারা একটি ইবাদত বা উৎসব পালন করত। এই উৎসবটা ছিল তাদের ধর্মীয় উৎসব। প্যাগানদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে প্রাকৃতিক পূজা, অর্থাৎ তারা 4টা বস্তুর সমন্বয়ে পূজা করত। একটা হলো পৃথিবী, আলো, পানি এবং বাতাস। এই 4টার সমন্বয়ে তারা একটা উৎসব পালন করত প্যাগানিজমরা, এবং এই পূজাটার নাম হলো প্রাকৃতিক পূজা বা প্রাকৃতিক উৎসব। এই উৎসব চলতে চলতে তাদের একজন ধর্মীয় গুরু, তার নাম হলো জুলিয়াস। এই জুলিয়াস নামক ব্যক্তি একটা মূর্তির ইবাদত করত। এই মূর্তিটার নাম হলো সিজার। এই মূর্তির ব্যাপারে তাদের ধর্মীয় বিশ্বাস ছিল যে এই সিজার নামক দেবতা বা মূর্তি তাদের ভাগ্য নির্ধারণ করতে পারত, তাদের জীবনের পরিবর্তন করতে পারত, ভালোকে নিয়ে আসতে পারত, মন্দকে বিতাড়িত করতে পারত। এই জুলিয়াস সিজার তিনি সর্বপ্রথম যে ক্যালেন্ডারটি আবিষ্কার করেন গ্রেগরিয়ান, এই ক্যালেন্ডারটির নাম। এই ক্যালেন্ডারটি তিনি আবিষ্কার করার পরে তাদের ক্যালেন্ডার অনুপাতে নববর্ষের অর্থাৎ তাদের বছরের প্রথম দিনকে তিনি ধর্মীয় উৎসবের দিন হিসাবে ঘোষণা করেন এবং তারা পালন করতে শুরু করেন। কিসেকে কেন্দ্র করে? সিজার নামক দেবতা বা মূর্তির উপাসনার মাধ্যমে। তাহলে তাদের ক্যালেন্ডার বা তাদের বর্ষপঞ্জির ঘোষণা অনুপাতে নববর্ষের দিন তারা এই সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার মাধ্যমে তারা বছরের প্রথম দিন বিগত দিনের পাপ মোচনকারী এবং ভবিষ্যৎ 1 বছরের জন্য কল্যাণকামী হিসাবে ইবাদত করত। এরপরে খ্রিস্টাব্দ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদের ধর্মীয় রীতি অনুপাতে তারা যাকে যিশু খ্রিস্ট বলে, এই যিশু খ্রিস্টর জন্ম তারিখ থেকে নিয়ে শুরু করে তার কৃষ্টি কালচার, তার ইতিহাস অবদান স্মরণীয় রাখার জন্য খ্রিস্টানরা যে খ্রিস্ট সনের গণনা শুরু করেন সেটাই হলো খ্রিস্টাব্দ, বর্তমান ইংরেজি সন হিসাবে আমরা জানি। এই খ্রিস্টানরা রোমান খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় ইতিহাস অনুসন্ধানে জানা যায় যে তারা রোমান খ্রিস্টানরা জানুস নামক একটা মূর্তির উপাসনা করত। রোমান খ্রিস্টানরা এই জানুস দেবতার মুখ ছিল 2টা, একটা হলো সামনের দিকে আর একটা হলো পিছনের দিকে। রোমান খ্রিস্টানরা
এই বছরের শেষ দিন ইংরেজি ক্যালেন্ডার অনুপাতে বা খ্রিস্ট ধর্মের বা খ্রিস্টাব্দে ক্যালেন্ডার অনুপাতে তারা বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর তারা এই দেবতার তার পিছনের মুখের দিকে ইবাদত করত এবং তারা এই ইবাদত করতে এই হিসাবে যে এই দেবতা বিগত 1 বছরের যত তারা পাপ করেছে অপরাধ করেছে এখন পিছনের মুখে ইবাদত করে তাকে খুশি করার মাধ্যমে তারা সব পাপ মোচনকারী হিসাবে তার ইবাদত করত। ঠিক যখন রাত 31শে ডিসেম্বর রাত 12টা বেজে 1 মিনিট হতো তখন তারা পিছনের মুখ থেকে সামনের মুখের দিকে আগমন করত। তারপরে তারা নাচ গান থেকে নিয়ে শুরু করে যত ধরনের বিনোদন আনন্দ উল্লাস রয়েছে মদ পান থেকে নিয়ে শুরু করে সব কার্যক্রমগুলো তারা এই জানুস নামক মূর্তির সামনে করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে এই সামনের দিকে এমন কিছু করার কারণে এই জানুস নামক মূর্তি সামনে 1 বছর তাদের জীবনটা এভাবে উপভোগ করার ব্যবস্থা করবে, বলি নাউজুবিল্লাহ। এখান থেকে শুরু হয় নববর্ষ অর্থাৎ 31শে ডিসেম্বর 1 জানুয়ারির এই 31st নাইটের সূচনা। সুতরাং দুটি ইতিহাস, একটা হলো খ্রিস্টাব্দ গণনার আগে আর একটা হলো খ্রিস্টাব্দ গণনার পরে। এই দুইটি ইতিহাস জানার পরে আমাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়। নববর্ষ বা 31st নাইট এর উদযাপন এটা কি স্বাভাবিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাকি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ইবাদত বা সংস্কৃতি? একটি ধর্মীয় ইবাদত বা ধর্মীয় সংস্কৃতি। সুতরাং দুটোটার খ্রিস্টাব্দের আগে যারা করত তাদের ধর্মীয় এতেকাদ বিশ্বাস ছিল ওই মূর্তি তাদের ভাগ্য পরিবর্তন করবে, বিগত বছরের পাপ মোচন করবে, সামনে 1 বছর তাদের কল্যাণকর জীবন যাপনের ব্যবস্থা করবে। ঠিক তদ্রূপভাবে রোমান খ্রিস্টানদের এই জানুস নামক মূর্তি যার ইবাদতের মাধ্যমে তাদের ধর্মীয় বিশ্বাস হলো এই মূর্তি পিছনের মুখে ইবাদত করে তারা তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে নেবে আর সামনের মুখে ইবাদত করে সামনে 1 বছরের তাদের জীবন যাতে আনন্দময় হয় এজন্য খুশি করার জন্য তার ইবাদত বندگی করবে। অর্থাৎ উভয়ের মূল কথা হলো ভাগ্য পরিবর্তনকারী ইবাদত, ভাগ্য পরিবর্তনকারী দেবতার উপাসনা করা বা পূজা করা। এখন আমরা যদি মুসলমানরা এই 31st নাইট উদযাপন করি, যেহেতু কৃষ্টি কালচার একটি ধর্মীয় বিষয়কে সামনে নিয়ে, তাহলে আমরা যদি তাদের সাথে সহমত পোষণ করি, তাদের এই কার্যকলাপে অংশগ্রহণ করি, তাহলে আমাদের বিশ্বাস তো এটাই হয়ে যাবে যে এই 31st নাইটের মাধ্যমে আমরা বিগত দিনের ক্ষমা মোচন করব আর সামনে 1 বছরের জীবনের পরিবর্তনের জন্য কল্যাণকামী হবে। এই ইবাদত যদি আমরা করি, এই কাজ করি, তাহলে আমাদের ঈমান থাকবে না চলে যাবে? ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই সূরা মায়েদার 51 নম্বর আয়াত 76 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী আপনি আপনার বান্দাদেরকে উম্মতদেরকে জানিয়ে দাও, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ব্যতি রেখে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করবে, এমন ব্যক্তিকে তোমরা এমন বস্তুকে খোদা হিসাবে ডাকবে, রব হিসাবে ডাকবে, মা লা ইয়ামলিকু দাররা, যে ইবাদত যে মাবুদ কোনো ক্ষতি সাধন করতে পারে না, যে মাবুদ যাকে তোমরা উপাসনা করতেছো, মাবুদ হিসাবে ডাকতেছো, যে তোমাদের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারে না,
ওয়ালা ইয়ামলিকু লাকুম নাফআ, সাথে সাথে এক চুল পরিমাণও তোমাদের উপকার করতে পারে না। এমন ব্যক্তি, এমন বস্তুর তোমরা ইবাদত করবে যে ব্যক্তি লাভ এবং ক্ষতির মালিক না। আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করার অধিকারও তোমাদের নাই। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাও দিয়ে দিলেন যে তোমরা যা কিছু বলো, যা কিছু শ্রবণ করো, যা কিছু ইবাদত করো, সব বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত রয়েছেন। সুতরাং তারা যে মূর্তির কাছে, জানুস নামক মূর্তির কাছে কল্যাণকারী মনে করে, অকল্যাণ দূরভীতকারী মনে করে, এই মানুষের কল্যাণ অকল্যাণকারী, মানুষের উপকার সাধনকারী, মানুষের ভাগ্য পরিবর্তনকারী একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং তারা যে এতেকাদ বিশ্বাস নিয়ে ধর্মীয় সংস্কৃতি চালু করেছে, আমরা তাদের ধর্মীয় সংস্কৃতির সাথে সহমত জানাতে পারবো না এবং ওই সমস্ত জায়গার মধ্যে উপস্থিত হতেও পারবো না। এমনকি শুভেচ্ছা জানানোর অধিকার আমাদের মুসলমান হিসাবে নাই। আমরা যদি তাদের এই সমস্ত কার্যকলাপে উপস্থিত হই, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। এই আয়াতে কারিমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু গুণাগুণ সিফাত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। কোন মুমিন, মুসলমান, কাফের, মুসলিম, অমুসলিম সম্প্রদায়ের ইবাদত গাহে উপস্থিত হতে পারবে না। জুর শব্দের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আয়াদুল কুফার, কাফের মুশরিকদের উপাসনালয়, কাফের মুশরিকদের উৎসবের দিন, উৎসবের জায়গার মধ্যেও উপস্থিত হওয়া। কোনো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য এটা নয় যে কোনো কাফের সম্প্রদায়ের উপাসনালয়ে অথবা তাদের উৎসবের দিনে উৎসবের জায়গার মধ্যে উপস্থিত হবে। যদি কোনো ব্যক্তি ওখানে উপস্থিত হয় তাহলে সে মুমিনের যত গুণ রয়েছে এই গুণ থেকে বের হয়ে যাওয়ার কারণে সে প্রকৃত মুমিন এবং মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। সুতরাং শুভেচ্ছা জানানো থেকে নিয়ে শুরু করে তাদের এই সমস্ত কার্যকলাপে উপস্থিত হওয়া, এটা কোনো মুমিনের কাজ না, কোনো মুসলমানের কাজ হতে পারে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক আয়াতের মধ্যে বলেন, আমরা যারা মুসলমান রয়েছি আমরা অনেক সময় বন্ধুত্বের দোহাই দিয়ে আমরা বলি তারা তো আমাদের বন্ধু, তারা আমাদের সাথে একসাথে কাজ করে, আমরা একই অফিসের মধ্যে চাকরি করি, জব করি, তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে। এই বন্ধুত্ব রক্ষা করার জন্য আমরা অনেকেই তাদের উপাসনালয় এবং তাদের এই সব দিনে উপস্থিত হওয়ার চেষ্টা করি, দোহাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইবে না। তোমরা ইহুদি এবং মুশরিক কাফের বদ্দিনদেরকে সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা বন্ধুত্বের দোহাই দিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, তাদের উপাসনালয়ে যাও, তাদের চার্চের মধ্যে যাও, তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মিনহুম, এই বন্ধুত্বের কারণে তুমিও তাদের দলভুক্ত হয়ে যাবে, তুমিও নাসারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কাফের মুশরিক বেদ্দিনদের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
সামান্য একটা ভোটের কারণে, সামান্য ক্ষমতার কারণে আমরা এমনভাবে তাদের সাথে জড়ায়া যাই, তাদের কার্যক্রমকে এমনভাবে আমরা নিজেদের মধ্যে ধারণ করি, দেখলে মনেই হয় না যে আসলে আমরা কোন ধর্মের লোক। পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, কোনো ধর্মের লোকেরাই অন্য ধর্মের খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানদেরকে পরস্পরের মধ্যে এত পরিমাণ দাওয়াত দেয় না যতটা তারা মুসলমানদেরকে তাদের উৎসবের মধ্যে দাওয়াত দেয়। কারণ আল্লাহ পাক নিজেই বলেন, আউলিয়া বাদুহুম, ইহুদি খ্রিস্টান কাফের বদ্দিন যারা রয়েছে তারা সকলেই পরস্পর বন্ধু। আর তোমাদেরকে মুসলমানদেরকে মুমিনদেরকে বন্ধু বানাইতে চায় এজন্য যাতে করে সহজে মুমিন ও মুসলমানদের ঈমান নষ্ট করতে পারে, যাতে করে আপনাকে আমাকেও তারা তাদের দলভুক্ত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। আমাদেরকে বন্ধু বানায়, আমাদেরকে বিভিন্ন ভাবে তাদের কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিতে থাকে। আর আমরাও এর প্রকৃত ইতিহাস না জেনে, আমরাও এর বাস্তব ইতিহাস না জানার কারণে আমরাও তাদের কাজে সহমত পোষণ করে থাকি। যদি আমরা ইতিহাস জানার পরেও যতটুকু ইতিহাস জেনেছি, এই ইতিহাসের আলোকে যদি আমরা কোনো খ্রিস্টানদের এই কাজে সমর্থন দেই, তাহলে প্রকৃত অর্থে খ্রিস্টানদের এই কাজের সমর্থন দেওয়া হবে নাকি মূর্তি পূজার অন্তর্ভুক্ত হবে? কারণ এই ধর্মীয় সংস্কৃতির সূচনায় হয়েছে ভালো মন্দের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে। বছরের শেষ দিন কিছু কার্যকলাপের মাধ্যমে তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে তারা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস অনুপাতে। আমরা মুসলমানরাও যদি তাদের সাথে গা ভাসিয়ে দেই, তাদের চিন্তা চেতনা লালন করে আমরাও যদি তাদের সাথে যোগদান করি, তাহলে আমাদের ঈমানের সাথে তাদের বিশ্বাসের বিপরীত হওয়ার কারণে আমাদের ঈমান চলে যাবে, আমরাও মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইতিকাদ বিশ্বাস তো হলো এটাই যে আল্লাহ ছাড়া কেউ ভালো এবং মন্দ নির্ধারণকারী নেই। বান্দাকে বিপদ থেকে রক্ষাকারী, বান্দার জন্য কল্যাণকামী, কল্যাণের ফয়সালাকারী একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আমরা তো ছোটবেলায় পড়ে এসেছি ইমানে মুজমালের মধ্যে, ইমানে মুফাসসালের মধ্যে, ওয়াল খায়রি কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আছে সব কিছু ফয়সালা হয় কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। সুতরাং আমরা এই 31st নাইট নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা কখনো কোনো অবস্থাতেই নিজের ভাগ্য পরিবর্তনকারী দেবতাকে বিশ্বাস করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে, সকলেই বলে আমিন। সাথে সাথে এই বিষয়টা, এই অনুষ্ঠানটা এজন্য হারাম, আরো অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা আমি বলি আপনাদের। 1 নম্বর হলো এই রাতের মধ্যে অনেক পরিমাণ অশ্লীল নির্লজ্জতার কার্যক্রম চলমান থাকে। কথা ঠিক কিনা? বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলোকে শরীয়তের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি না অমুসলিমদের সংস্কৃতি? তাহলে কিভাবে আমরা এই সংস্কৃতিতে যোগদান করতে পারি? মদ পান করা এটা কি শরীয়তে হালাল না হারাম? এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? সুতরাং এই রাতে অবাধ মদ পান করা হয়, এই রাতে অবাধ মিলামেশা যৌনতার আখড়া বসানো হয়। কথা ঠিক কিনা? যৌনতা, অবাধ মিলামেশা শরীয়তে বিবাহ বহির্ভূত একত্রিত সংমিশ্রণ, এটা কি মুসলমানদের সংস্কৃতি না অমুসলিমদের সংস্কৃতি? সুতরাং মুসলমানরা কখনো কোনো অবস্থাতেই এই জাতীয় সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। মুসলমানদের মধ্যে অনেকেই এই যুক্তি দাঁড় করাইতে পারে
এই রাতে আমরা বাহিরে বের হব, তবে জিনার মতো কাজের মধ্যে লিপ্ত হব না, অশ্লীল নির্লজ্জতায় লিপ্ত হব না। তাদের অগ্রিম উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনার মধ্যে তো লিপ্ত হতে পারবে নাই, বরং জিনা যে সকল কাজের মধ্যে হয়, হওয়ার সূচনা রয়েছে, এই সকল কাজের নিকটবর্তী তোমরা হতে পারবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। যেই জায়গায় গেলে গুনাহ হবে, অশ্লীলতা হবে, এই সমস্ত কাজের ধারে পাশে যেতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এজন্য প্রত্যেক মুসলমান অভিভাবকের জন্য দায়িত্ব হলো, এই রাতে আপনি আপনার সন্তানদেরকে বুঝে শুনে হলেও ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করেন। যদি আপনার অভয়বে, যদি আপনার নিয়ন্ত্রণ না থাকার কারণে, বাধ্যবাধকতা না থাকার কারণে আপনার সন্তান গুনাহে লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে পিতা হিসাবে আপনাকে আপনার সন্তানই আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে। সংস্কৃতির নামে অপসংস্কৃতি থেকে এই মুসলিম উম্মাকে, আমাদেরকে মুসলমানদেরকে ঈমান ও আমল হেফাজত করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 31st নাইটের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে মুসলমান নারীদেরকে, যুবকদেরকে হেফাজত করেন, সকলেই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।